আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুরে। এখানে অনেকগুলো স্পট কভার হবে, খুবই সুন্দর একটা জায়গা। যেহেতু আমরা বাচ্চা নিয়ে ওপেন একটা স্পেসের মধ্যে আছি আর যাবো যে জায়গায় সেটাও মানে অনেক জোরে চড়বে, তো বৃষ্টি যদি হয় তাহলে খুবই বিপদে পড়বো, টেনশনে ছিলাম। আমরা এখন ম্যানগ্রোভ এর ভিতর দিয়ে যাচ্ছি, মানে যাবো আর কি। ওখানে মাঙ্কি বিচ আছে, আরো অনেকগুলো স্পট কভার হবে। আর মোবাইলেও চার্জ নেই, দেখা যাক কতটুকু ভিডিও করতে পারি। চারিদিকে উঁচু নিচু পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, মেঘ ভাসছে আর মাঝখানে সমুদ্রের মধ্য দিয়ে বেড়ানো। এটা মানে এত সুন্দর লাগছিল, এটা আসলে ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি বোটে ওঠার সময় কিছু ছোট কলা কিনে নিয়েছি। এখানে বানররা নাকি ছোট কলা অনেক পছন্দ করে, তো তার জন্য কিনে নিয়েছি। সিভিলাইজড বানরেরা, লং টেল সিভিলাইজড বানর। জোরে 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 তোমার জন্য কাছে নিয়ে গেছে। জোরে যাও, দাও দাও জোরে, হাত দিয়ে দাও। এই যে মাইকি আসছে, এই মোবাইল ধরো, মোবাইল ধরো, মোবাইল করো। রাফি আমার ব্যাগ আর সব দূরছি। আরে বাবা সব বানো হ্যাঁ, ও পানি থেকে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট। জোরে করো। Isa ba? Bola ge. Monkey? Happy to me? Jore jore jore. Jore jore jore. Yay! Ball monkey ta ke daw. Oh. 5 o'clock. This monkey dey no. দেখছো পানি? Stone Mountain যাই দেখছো? বানরদেরকে আমরা কলা খাওয়ালাম। এই বানররা নাকি 5টা পর্যন্তই থাকে, এরপরে আর এদিকে আসে না। Whether we can pass it. Oh. Now we cannot go. Now we can go. Okay. What is the cave name? Crocodile cave. ক্রোকোডাইল কেভ, বাট কোনো ক্রোকোডাইল নেই। বোট চালাচ্ছিল যে ছেলেটা, ওই আসলে আমাদেরকে সব তথ্য দিচ্ছিল কোনটাকে কি বলে। তো এটা ক্রোকোডাইল কেভ, এটাতে আগে হচ্ছে কুমিরটা থাকতো, এখন আর নেই। তো যেটা বের হয়ে বুঝলাম গুহা থেকে, মানে এটা শেপটা অনেকটা ক্রোকোডাইলের মতো, খুবই সুন্দর। এমনি বৃষ্টি আলহামদুলিল্লাহ, তাও বৃষ্টিটা কমছে। তো এখন ওখানে যাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে ওয়ে, বললো 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে পুরোটা আর কি ঘুরে আসতে এরকম। ওই যে আমার ছেলে সুন্দর করে বিচ প্যান্ট পরে নিছে, ইয়ে। আর এদিকে ভাটা পড়ছে আর কি, ওই জন্য। তো যাই দেখে আসি। এই যে ছবি তোলা যাবে না, চিৎকার করা যাবে না, তো দেখি। নাকে পানি পড়ে গেছে। আসলে বাচ্চা থাকার কারণে একটু কষ্ট হয়ে গেছে ট্রিপটা, মনে হচ্ছে বাচ্চা থাকার কারণে কষ্ট হচ্ছে। এই জন্য বলছি, কারণ বৃষ্টিতে বাচ্চারা একটু কষ্ট পাচ্ছে, ওদের কষ্ট দিয়ে আসলে কিছু করা যায় না। তারপরেও আমরা অনেকখানি বলবো ঘুরতেছি আজকে, তো অলমোস্ট সারাদিনই বাইরে। ব্যাট কেভের মধ্য দিয়ে আমরা আসলাম, একদমই ছোট একটা গুহা, কিন্তু ভিতরে এত অন্ধকার, শুট করলে আসলে কিছুই বোঝা যাবে না। বের হয়ে যাচ্ছি, ভিতরে বাদুর দেখলাম, মানে লাইট দিয়ে, মানে সুন্দর করে ছোট ছোট অনেক বাদুর। ভিতরে আসলে কিছুই দেখা যাচ্ছে না, সো আমি ভিডিও করার কিছু না, এখন বের হয়ে যাচ্ছি। এই যে দ্যাটস দ্য কেভ। হাজার হাজার বাদুর উল্টা হয়ে ঝুলে শুয়েছিল, মানে নড়াচড়া করছিল না। দেখেই ভয় লেগে গেছে, মোবাইলের ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে দেখেছিলাম, মানে দেখেই একদম কেমন যেন গাটা শিউরে উঠছিল। তো একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো আর কি। তুমি যাও, হাইটে যাও। আবার বৃষ্টি শুরু হয়েছে। এই তো শেষ, ছোট্ট একটা গুহা ছিল, আরো কম হবে। 56 নাম ছিল, 6টা 5 4টা। সমস্যা কি, আমরা যে প্লেনে উঠি আমরা কি উঠতে পারি নাকি? সাঁতার পারি এটাই যথেষ্ট। হ্যাঁ, মানুষ তো ভাবতেছে আমি সাঁতার পারি এটাই যথেষ্ট। পাইলটও তো উঠতে পারে। দেখে মজা পাচ্ছে। ওই সুইছে
বোটটা যতক্ষণ চলেছে অনেক বেশি স্পিডে চলেছে আর অনেক বাতাস ছিল, আমার ছেলে ভয় পেয়ে যাচ্ছিল। তো যতক্ষণ এটা থামানো ছিল ওকে ছেড়ে দিয়েছিলাম, যতক্ষণ চলেছে ওকে এইভাবে চাদর দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ধরে রেখেছিলাম। মানে এই চাদরটা নিয়ে যাওয়াতে আমার কী যে সুবিধা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। ওর নাকটা আটকে রাখছিলাম যাতে করে ঠান্ডা বাতাস না যায়। আমরা এবার যাচ্ছি ঈগল পয়েন্টে। স্পিড বোর্ডের চাকাটা একটু ঘোরাতেই অনেক ঈগল চলে আসলো। তো আমাদের যে বোটম্যান ছেলেটা ছিল ও ঈগলকে খাবার দিল দেখলাম। উল্টা যাবে। ফিশ ফার্মে আসছি। মাছকে খাওয়ানো হচ্ছে। গন্ধ যাবে, গোসল করলে যাবে না। খাও তুমি। এদিকে আসো, এদিকে আসো। ধরো। সাইডে আসো, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। টাচ করবে না। মাছ খাওয়া, মাছ মাছের তো গন্ধ হবে। ওই তো বললাম ফল করতেছে, খুশি হয়ে গেছে মাছ। এটা হচ্ছে ফিশ ফার্ম। পিছনের ভিউটা খুবই সুন্দর, এই যে পিছন থেকে মেঘ দেখা যাচ্ছে। হোটেলের লবির সাথে যে রেস্টুরেন্ট আছে সেখানেই আসছি। এখানে আমরা বুফে নিব ভাবছি, কারণ আসলে ওইভাবে করে আলাদা ফুড অর্ডার দিলেও অলমোস্ট কাছাকাছি সেম প্রাইসই পড়বে। তো তার থেকে ভালো আমরা ভাবলাম বুফেই নিয়ে নিই। তো বুফেই নিব ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, এখন কফি ছিল, কফি নিয়ে আসলাম। তো এরপরে চলে যাব। আমার মনে হয় কেন জানি ও মজা পাই এগুলো কইরা। আমরা এখানে একটু হাঁটতে আসছি। তো এখানে আমরা হাঁটাহাঁটি করে তারপর চলে যাবো। আমরা তো ডিনার করেছি অলরেডি। এর মধ্যে আমার ছেলেটা পরে একটু ব্যথা পেয়েছে। অন্ধকার হলেও খুব সুন্দর একটা মানে হালকা হালকা আবছা লাইট, খুব সুন্দর লাগছে। তো এখন একটু বিচের মধ্যে আমরা হাঁটাহাঁটি করে হোটেলে ফিরে যাব। আবার কালকে সকালে আমরা বের হয়ে যাব একদম চেক আউট করে। তো এই তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এদিকে শোয়ার জন্য সুন্দর করে একটা করে দিচ্ছে, আর কত সুন্দর একটা চাদর।